হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? कुछ नहीं कुछ नहीं कुछ नहीं कुछ नहीं। दीपू इधर साथे ये बाड़ीते ये लोग जानते हैं दीपू को? মুস্কান এখানে কেন? কি এসো 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 লোকে এসো সবাই এসো 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 ভেতরে এসো। আসুন দিদি আসুন। দিদি একটা কথা বলি, ওই আপনি প্লিজ কালকের ঘটনার জন্য আমার স্বামীকে ক্ষমা করে দিন। ওর মাথাটা আসলে একটু গরম। তা মাথায় যখন গরম, মাথায় করে বরফ দিয়ে ঠান্ডা করে রাখতে পারেন। মনে রাখবেন, আমাদের মটকা গরম হলে কিন্তু সেখানে বাঁচার রাস্তা নেই। রিটা, এইভাবে কেউ কথা বলে? হ্যাঁ না দিদি, কিছুই মনে রাখিনি। মনে রাখলে কি আর এই বাড়িতে আবার পা রাখি? আসলে কি বলুন তো, আমাদের সম্মান আর ভালোবাসা পাওয়ার লোভটা বড্ড বেশি। দেখুন না, যে জায়গা থেকে বারবার অপমান পাই আবার সেইখানেই ফিরে আসি। ঠিক বলেছেন, আমার অবস্থাটা অনেকটা আপনাদেরই মতো দিদি। এত অপমানের পরেও ভালোবাসার টানে বারবার ফিরে আসি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীনাক্ষী দেবী। না না না, ওনাদের পাঠানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, গতকাল আপ্যায়নে যে ত্রুটি থেকে গিয়েছিল সেটা আজ আর থাকবে না, আমি কথা দিলাম। হ্যাঁ বেশ, আপনিও ভালো থাকবেন, কেমন? হ্যাঁ রাখছি। মানুষ কিরকম অদ্ভুত দেখো রোমা, কার যে কখন কোথায় কার প্রতি দুর্বলতা থাকে কেউ বলতে পারে না। মানে এই যে লক্ষ্মীরা, মানে আমরা যারা ওদের পছন্দ করি না, ওদের অপয়া বলে মনে করি, অথচ দেখো এই মীনাক্ষী দেবীর মতন একজন শিক্ষিত প্রতিপত্তিশালী মানুষ, তারা হলো ওনার নয়নের মণি। একজন মন্ত্রীর ইনভিটেশনে ওনাদের পাঠাচ্ছেন প্রতিনিধি করে। রোমা, একটু খেয়াল রেখো, মানে দেখো ওদের যেন আজ কেউ অসম্মান না করে। ওদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে প্রচন্ড মূল্যবান। I know very well. After all, ওদের ফিডব্যাকের দাম তো এখন 300 কোটি টাকা। এই তো মুস্কান, বসো বসো। ও ললিতা, ললিতা বলো কি হয়েছে? একটু খাবার নিয়ে ওদের জন্য। ও হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। লক্ষ্মী, হ্যাঁ বসো। তারপর সব ঠিক আছে? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এখানে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আর তাছাড়া আমার গুরুমা আর লক্ষ্মী মাসি আমাকে খুব যত্নে রাখে। দীপু ने আপনার নাম বদল दिया? এই মুস্কান নামটা ভালো আছে। দিদি, এ কে? আমি ঠিক চিনলাম না তো। মুস্কান। হ্যাঁ বাবা, ও মুস্কান। ও ভালো আন্টিদের সাথেই থাকে। ওই যে রোজি মাসি আছে না, ওর চেলা হয়েছে। আর সব থেকে বড় কথা, সেদিন ভিকিদের হাত থেকে আমাদের ওই বাঁচিয়েছিল। শোন না, যা যা একটু ওদিকে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, দেখছি। এই না 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 না, মায়ের সামনে প্রণাম করতে নেই। ভালো থেকো।
ভগবানের কি লীলা। দিদি আর দাদা বাবু জানেই না দীপুই ওদের বাচ্চা আছে। মুস্কান, তুমি আমাদের এখানে আসাতে আমরা সবাই খুব খুশি হয়েছি। আচ্ছা শোনো না, চলো তোমাকে আমাদের ঘরটা দেখিয়ে আসি, চলো। এবার কে? ঠাম্মি, ও আমাদের দিদি, ওকে দিয়ে আমাদের ঘরটাই দেখাতে নিয়ে যাচ্ছি। বাহ, এর মাঝখানে আবার দিদি পাতানো হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো ন্যাচারাল ঠাম্মি। হোপফুলি ও আমাদের থেকে বয়সে বড়ই হবে। শোনো, ও সমস্ত ওই বয়সের খতিয়ান টতিয়ান আমি জানতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ও ওপরে যাবে না, ব্যাস যাবে না। মা, ये क्या दिन दिखलाया भगवान। दीपू बेचारा आज নিজের বাড়িতেই ঢুকতে পারছে না। নেহাত বড় খোকা আজকে এই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে বারণ করেছে, তাই আমার বুকটা ফেটে যাচ্ছে, লেকিন চাইলেও তো আমি এনাদের সবটা বলতে পারবো না। क्योंकि এই বাড়ির মালকিন তো बचपन में दीपू के আমার হাতে তুলে দিয়েছিল। उसने ही कहा था दीपू के এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, लेकिन আমি পারিনি। কিরে, তোরা সব রেডি তো? গুড। আজ যেন ভিকির বাচ্চা পালিয়ে না বাঁচতে পারে। পারবে না ওস্তাদ, তবে আজকে অ্যাকশন হবে বলে ব্যবসা বন্ধ রাখা যাবে না। একদমই না। আজকে ভাসান, বাজার গরম, মাল বেশি কাটবে। সেই জন্যই তো রোজিকে ডেকেছি। এই রোজি, এদিকে এসো। নমস্কার রুদ্রবাবু। তোমার কথা অনেক শুনেছি, খুব ভালো কাজ করেছো, তবে সেল আরো বাড়াতে হবে। মা গো মা, কি বলছেন স্যার? মাল সাপ্লাই দিলেই সেল বাড়বে? বাজারে এখন মালের হেভি কাটতি। রে, মালটা ভাগ বাটোয়ারা করে নে। আর শোন, আমি একটু বেরোচ্ছি, একটা পেমেন্ট তুলে এখানে ফিরে আসবো। ভিকি ফোন করলে খবরদার ধরবি না, মাল না পেলে ও এই ঠেকেই আসবে। 10 লাখ টাকা উসুল করে তারপর ছাড়বে। অনেক ভুগিয়েছে আমাকে, আজকে ও শেষ। সাবধান। বাইক চালিয়ে এটা কে গেল? হেলমেট ছিল বলে মুখটা দেখতেও পেলাম না। এই তো হেভি অন্ধকার। পরিষ্কার করে তো কিছু দেখাও যাচ্ছে না। আমি না ভালো আন্টির পাশে বসবো। ওর না, তুই সত্য। হ্যাঁ, এই বাড়ির পুজোর ব্যাপারটাই আলাদা না? তবে কি জানো তো, এখানে আসার পর থেকে এই সব কিছুই যেন আমার নিজের বলে মনে হচ্ছে। কি হয়েছে মা? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? না ফিরকি, আমি একদম ঠিক আছি। আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। বলো না কি হয়েছে। আর তাছাড়া রানী মাসি, পাতি মাসি, ওরা তো কেউ এখনো এলো না। কোথায় ওরা? ফিরকি, তোকে একটা কথা বলার আছে। ওই আমাদের বস্তিতে অনেকদিন ধরে বেআইনি মাদকের একটা ব্যবসা নিয়ে ঝামেলা চলছিল না? আমি বোধহয় ওই ব্যবসার মূল ঘাঁটির সন্ধানটা পেয়েছি। সে কি?
কোথায়? ওই আমাদের রেল লাইনের পাশে যে গোডাউনটা আছে ওইখানে। জানিস আজকে মানে দশমীর দিন ওদের ওখানে একটা বড়সড় অ্যাকশনের খবর আছে। রানী আর পার্বতী তো ওইখানেই গেছে। ওরা আমাকে ফোন করে খবর দিলে তবে আমি এখান থেকে বেরোবো। আর মীনাক্ষীদিকে ফোন করলে মীনাক্ষীদি তখন পুলিশ পাঠাবে। ওর সময় ঘনিয়ে এসেছে। এই আমাদের ছেলেরা সব রেডি আছে তো? দশমীর দিন অ্যাকশন হবে। কাকাই? 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 কাকাই কি ফিরকি? হ্যাঁ মা, আমাদের কাকাই আজ মানে দশমীর দিন কোনো একটা অ্যাকশন করার প্ল্যান করছিল। বলছিল যে আজ কাউকে শেষ করে দেওয়ার কথা আছে। চলি গো। তার মানে এক্ষুনি মাল ডেলিভারি হবে। তাহলে তো রানী মাসির ওখানে অনেকটা ঝুঁকি নিয়ে গেছে। হ্যাঁ রে, সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে। ওরা তো এখনো কিছু জানালো না। আমার খুব ইচ্ছা করছে, কিন্তু আমি কি করে তোর সাথে কথা বলবো দীপু? বাড়ির মাইজি যদি জানতে পারেন তুই এই দিদির বাচ্চা আছিস, তাহলে তো তোকে আবার মেরে ফেলতে চাইবেন। গৌরীদি, এখানে দাঁড়িয়ে কি করছো? জি, মুস্কানকে দেখছি। মুস্কানকে? ওকে দেখার কি আছে? জানালি তো দিদি, মুস্কানকে না ঠিক আমার বাচ্চার মতন দেখতে আছে, তাই প্রাণ ভরে ওকে আমি দেখছি। তোমার এই পুনিয়া থেকে ফেরার গল্পটা কিন্তু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ভাই, এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যিকারের ঘটনা। আমার মনে হচ্ছে রোজই কোনোভাবে ব্যবসাটার সঙ্গে জড়িত, আর ওই মুস্কানকেও চেলা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এসব তুমি কি বলছো মা? মুস্কানের মতো একটা সহজ সরল মানুষকে রোজি মাসি এইভাবে ইউজ করছে? হ্যাঁ ফিরকি, তাই তো মনে হচ্ছে। আর আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এই তুই যা এখান থেকে, যা যা। রোজিকে ফলো করবি রানী। অত সাহস বা বুদ্ধি কোনোটাই তোর এখনো হয়নি রে। ও মা ফিরকি, আমি ভাবতেই পারিনি তুমি আমার দেওয়া শাড়িটা আজকে পরবে। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। যাও আমাকে বরণ করো। হিজড়িটাকে দেখো, মা দুর্গার সামনে তো ভুল ভুল করছে। আমি কিছুতেই ওকে মায়ের সামনে যেতে দেবো না। ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন আবার এসো মা। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন চলো এবার সিঁদুর খেলাটা করি। কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি কাঁদছিস কেন ছোট? তোর সিঁথির সিঁদুর অক্ষয় হোক। মানুষটার মন তো কোনোদিনও পেলাম না বর্তি। তুমি একটু প্রার্থনা করো, আমি যেন মন পাই। পাবি ছোট, ঠিক পাবি। তোর সিঁথির সিঁদুর যে মিথ্যে হতে পারে না ছোট। ফিরকি, ভালো থাকো, স্বামীর ভালোবাসা পাও, সম্মান পাও। মানুষটার মাথাটা একটু ঠান্ডা করো মা। মাগো, আমি জানি মাঝে মাঝে ও বিপথে চলে যায়, ওকে তুমি সৎ পথে রাখো মা। ওকে সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? স্মাগলিং? হোয়াট? হ্যালো, এক মিনিট হোল্ড করুন, হোল্ড করুন। শুভ বিজয়া। শুভ বিজয়া ফিরকি। শুভ বিজয়া, শুভ বিজয়া।
মা, শুভ বিজয়া। শুভ বিজয়া। কি হলো ঠাম্মি? মায়ের সিঁদুর ওর কপালে দেবে না ফিরকি? ঠাকুরের সিঁদুর হিজড়েদের ছোঁয়ায় অপবিত্র হয়ে যায়।